রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের 2 ঘন্টার ফোনালাপের বরাত দিয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, কিয়েভকে বাদ দিয়ে এই যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। যুদ্ধের 800তম দিনে ইউক্রেনের দোনেৎস্ক সহ একাধিক ফ্রন্ট লাইনে চলে তীব্র লড়াই। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 75টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামিয়েছে। পাশাপাশি হামলা চালিয়েছে সামরিক 139টি স্থানে। দোনেৎস্কের একটি নতুন এলাকাও নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। জবাবে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মাত্র 16 ঘন্টায় তারা 88টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার 25টি আক্রমণের মধ্যে প্রতিহত করা হয়েছে অন্তত 22টি। তবে সোমবার যুদ্ধবন্ধ নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিল ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে পুতিন জানান, শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী তার দেশ। একটি খসড়া স্মারকের মাধ্যমে আলোচনার কাঠামো তৈরিতেও প্রস্তুত মস্কো। ফোন আলাপ নিয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। বলেন, অবিলম্বে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। শান্তি চুক্তি না হলেও আপাতত যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে। তবে ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভকে ছাড়া ইউক্রেন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত থাকলেও এক্ষেত্রে বড় বাধা পুতিনের যুদ্ধনীতি। ফোন আলাপের বিষয়ে অবগত আছে ইউরোপও। তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লাইয়েনের শঙ্কা, এই আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেনের ওপর একতরফা শান্তি চুক্তি চাপিয়ে দেওয়ার ফাঁদে পরিণত হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধবিরতি এখনও অনিশ্চিত। সামনে শান্তির সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে আলোচনার কাঠামো কতটা ন্যায়সঙ্গত আর এই প্রক্রিয়ায় ইউক্রেন কতটা অংশীদার হতে পারে সেটির উপর। পরমাণু ইস্যুতে কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে তেহরান। এদিকে ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে, এই আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে তুলতে পারে। স্থানীয় সময় সোমবার তেহরানে ইরাকের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কখনো বাইরের চাপের কাছে মাথা নত করবে না। অব্যাহত থাকবে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনো গোপন এজেন্ডা নিয়ে এগোচ্ছে না। মার্কিন প্রশাসন সত্যি উদ্বিগ্ন হলে ইরান স্বচ্ছতা দেখাতে প্রস্তুত। তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। বলেন, ওয়াশিংটন বারবার অবস্থান বদলাচ্ছে, তাই সময় ও স্থান নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মতে, এই আলোচনাই হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি। জানান, ওমান ও কাতারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় আশাবাদী মনোভাব পেয়েছেন তারা। এর মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা বেড়েছে অনেকখানি। বিমান প্রতিরক্ষা নিয়ে বৈঠকের পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, রাডার, নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। আকাশসীমা পুরোপুরি সুরক্ষিত, তাই যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ। ব্রেক্সিটের প্রায় 1 দশক পর নতুন করে নিরাপত্তা, জ্বালানি ও মৎস্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সোমবার লন্ডনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলনে 2 পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইউরোপীয় জলসীমায় ব্রিটেনের প্রবেশাধিকার, যৌথ প্রতিরক্ষা প্রকল্পে অংশগ্রহণ এবং বিদ্যুৎ বাজারে ফের যুক্ত হওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2016 সালের গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম বড় পরিসরে নিরাপত্তা ও বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক পুনর্স্থাপনে একমত হল 2 পক্ষ। সোমবার লন্ডনের ল্যাংস্টার হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার উপস্থিতিতে স্বাক্ষর হয় এই চুক্তি।
চুক্তির আওতায় 2038 সাল পর্যন্ত ব্রিটিশ জলসীমায় ইউর মাছ ধরার অধিকার বাড়ানো হয়েছে। ফ্রান্স সহ ইউরোপের কিছু দেশে জোরালো চাপে এই ছাড় দিতে হয়েছে যুক্তরাজ্যকে। এ নিয়ে ব্রিটিশ রাজনীতিতে চলছে বিতর্ক। সবচেয়ে আলোচিত অংশ হল প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা, যাতে হাইব্রিড যুদ্ধ, সমুদ্র নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর স্থিতিশীলতা রক্ষায় যৌথ কর্মপরিকল্পনা তৈরি হবে। এর আওতায় যুক্তরাজ্য ইউর প্রতিরক্ষা খাতে 15,000 কোটি ইউরোর প্রকল্পে যোগ দিতে পারবে। চুক্তিতে একটি বিস্তৃত জ্বালানি সহযোগিতা পরিকল্পনাও রয়েছে, যাতে যুক্তরাজ্য নিয়ম মেনে আবার ইউরোপীয় বিদ্যুৎ বাজারে প্রবেশ করবে। এর ফলে উত্তর সাগরে বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যুৎ বিল হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। একইভাবে কৃষিপণ্য ও খাদ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে জটিলতা কমানোর লক্ষ্যে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি বা SPS নিয়মাবলীতে সমন্বয় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষ কর্মী বিনিময় কর্মসূচি ইরামাস প্লাসে যুক্তরাজ্যের ফের যোগদানের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও ব্রিটিশ সরকার অভিবাসন হ্রাসের বিষয়ে উদ্বিগ্ন, তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসা সহজ করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাজ্য ইউ সম্পর্ক নতুন পথে এগোচ্ছে বলে মত বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী স্টারমার জানান, পুরানো বিতর্ক পেছনে ফেলে দুই পক্ষ এখন ভবিষ্যতের দিকে এগোচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টও একই সুরে বলেন, এটি এক নতুন অধ্যায়ের সূচনা, যা এই অনিশ্চিত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে ভারত। সোমবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেন, যুদ্ধে ইসলামাবাদের পক্ষ থেকে কোনো ধরনের পারমাণবিক হুমকি ছিল না। দুই দেশের যুদ্ধ শুধুমাত্র সামরিক খাত পর্যন্ত সীমাবদ্ধ ছিল বলেও জানান তিনি। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির 9 দিন পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্রিফ করেন বিক্রম মিশ্রি। জানান, পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক হুমকি বা ইঙ্গিত ছিল না। এমনকি যুদ্ধবিরতির সিদ্ধান্তও এসেছে সরাসরি দিল্লি ইসলামাবাদের আলোচনার মাধ্যমে। এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে মার্কিন মধ্যস্থতায়। ট্রাম্পের এমন দাবির পর বিজেপির বিরোধীরা প্রশ্ন তোলেন, যুদ্ধে ভারত কি কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে? এর আগে কংগ্রেস, তৃণমূল, AIMIM সহ বিভিন্ন দলের সদস্যদের অংশগ্রহণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন ছিল, পেহেলগামে 26 জন নিহতের ঘটনার অভিযুক্তরা কোথায়? কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কি পদক্ষেপ নিচ্ছে? এদিকে পাকিস্তানকে কোনো আগাম তথ্য দেয়া ছাড়াই অপারেশন সিঁদুর শুরু হয়েছিল বলে জানান মিশ্রি। এ নিয়ে কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, তাহলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কেন বলেছেন ভারত পাকিস্তানকে জানিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য বানিয়েছিল? এদিকে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শাহিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ভারতের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক এবং শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তা অভিযোগ এনেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি প্রতিনিয়ত মিশন ইন্ডিয়ার কনসুলার অ্যাফেয়ার্স এবং কূটনৈতিক নিরাপত্তা বিভাগ এজেন্সিগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণে রাখছে ওয়াশিংটন। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা এসব চক্রের মূল চালিকা শক্তি। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা অনুযায়ী এসব কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, অবৈধ অভিবাসনের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করাই শুধু নয়, যারা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনাই তাদের লক্ষ্য। প্রযুক্তির অপব্যবহার করে ডিপফেক এবং রিভেঞ্জ পর্ন ঠেকাতে যুক্তরাষ্ট্রে টেক ইট ডাউন নীতিকে আইনে পরিণত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে রোজ গার্ডেনে দ্বিতীয় মেয়াদের ষষ্ঠ আইন হিসেবে টেক ইট ডাউন নীতিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আইন অনুযায়ী কাউকে না জানিয়ে বাস্তব কিংবা AI দিয়ে তৈরি অন্তরঙ্গ ছবি বা ভিডিও শেয়ার করলেই অপরাধ হিসেবে গণ্য করা হবে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো 48 ঘন্টার মধ্যে সেই সব ছবি সরাতে বাধ্য থাকবে। বিশেষ করে এই আইনটির জন্য সক্রিয় ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কংগ্রেসে বিলটি পাশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে। বিলটির পক্ষে 409 ভোটে পাশ হয় হাউসে। ফেব্রুয়ারিতে সিনেটেও সর্বসম্মত সমর্থন পায় এটি। মেটা, টিকটক, গুগলের মতো বড় টেক কোম্পানিগুলো জানায় সমর্থন।
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে এক কারাগার থেকে 10 জন বন্দী পালিয়েছে। সম্প্রতি অরলিন্স জেলের টয়লেটের দেয়াল ভেঙে পালিয়ে যান তারা। পালানোর সময় দেয়ালে উপহাসমূলক বার্তা লিখে যায় আসামিরা। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে বলে জানানো হয়েছে। পলাতকদের মধ্যে অনেকেই খুনের আসামি ছিল বলেও জানা যায়। কারাগারের অভ্যন্তরীণ কর্মীদের সাহায্যে আসামিরা পালিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।